গুড মর্নিং এভরিওয়ান, আমরা হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি ফ্রাইডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়ে গেছে, অনেক দিন পর ভালো আজ একটা লাইফস্টাইল ব্লগিং করা যাক। এতদিন বৃষ্টি ছিল, দুদিন ধরে বিচ্ছিরি ক্লামজি ওয়েদার ছিল। আজকে বেশ রোদ উঠেছে, মনটাও ফুরফুরে রয়েছে, রাতে ঘুমটাও ঘুমোতে দিয়েছে আজকে সোনা মাম্মা, আর মাম্মাও ঘুমিয়েছে, যার জন্য আমরা দুজনেই আজকে পুরো ফ্রেশ রয়েছি। রাতে ঘুম না হলে আর কিছু এনার্জি পাওয়া যায়। যাই হোক, তো আজকে আমরা সারাদিন কি করছি না করছি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো। চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করে আশা করছি আমাদের সাথে সারাদিন করে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করা যায়। চলো মাম্মা কি করছে সেটা আগে দেখাই তোমাদেরকে। এই যে মাম্মা এখন হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে, আর মাম্মার আজকে একটা নতুন জিনিস আসবে। কি আসবে মাম্মা? আজকে মাম্মার বেড আসবে। হ্যাঁ, আজকে মাম্মার বেডের সেট আসবে, নিউ বেড সেট। মাম্মাকে আর আমাদের বিছানায় শুতে হবে না, তাই না মা? তোমাকে আর আমাদের এই এই পুরনো পুরনো বিছানায় শুতে হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ডক্টর ওকে 1 মাসের আগে বালিশ দিতে বারণ করেছিল, তো সেই জন্য মা একটা নরম কাপড় দিয়ে ওকে বালিশ বানিয়ে রেখেছিল এতদিন। তো একটা সফট কটন বেডশিটের উপর ওকে শোয়ানো হতো। ওকে অয়েল ক্লথ দিয়ে আমরা অনেকভাবে ট্রাই করেছি, বাট ও না কমফর্ট ফিল করে না। কিন্তু এইভাবে যে ওকে একটা সুন্দর ইয়ের মধ্যে রাখা হয়েছে দুপাশ উঁচু করে, এতেও খুব কমফর্ট ফিল করছে, তো এই জন্যই এইভাবে রাখা হয়েছে। কিন্তু যেহেতু 1 মাস কমপ্লিট হয়ে গেছে, এখন মাম্মার জন্য একটা সুন্দর সুন্দর বেড সেট অর্ডার করা হয়েছে, যেটা আজকে আসবে, তাই না মা? ও সোনা মা, সোনা মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওলে বাবা, কি দেখছো বাইরে? মামা বাইরে দেখছে, গাছ দেখছে, ফুল দেখছে, পাখি দেখছে। এ মা, সব খুলে গেল, সব খুলে গেল তো। দেখে লাকি লজ্জা 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 লজ্জা। অনেক দিন বৃষ্টির জন্য খোলা হয়নি। ও শোনো, ও শোনা, অনেক দিন বৃষ্টির জন্য জানলা খোলা হয়নি। মাম্মা আজকে এক দৃষ্টে খেলছে আর জানলার দিকে তাকিয়ে রয়েছে। তো শোনা মাম্মা, তো ভুনতুলি মাম্মা, তো সন্তুলি মাম্মা, মা আম্মা, মা আম্মা। আজকে বেডসেটটা আসলে রোদে টোদে দিয়ে কালকে থেকে মাম্মার নতুন বেডসেটে শোয়া শুরু হবে, তাই না মা? সোনা মা, সোনা মা। খাওয়ানোর পর সব থেকে ডিফিকাল্ট কাজ হচ্ছে আমার মাম্মার ঢেকুর তোলানো। বার্পিং করতে চায় না সবসময়, একদমই বার্পিং করতে চায় না। কত কষ্ট যে করতে হয় আমার সোনা মাম্মাটাকে বার্পিং করানোর জন্য, কি বলবো। 10 মিনিট 15 মিনিট ধরে বার্পিং করানোর চেষ্টা করি 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 মাম্মা আবার মাঝে মাঝে লেগে যায় বার্পিং করতে করতে, বার্পিং করতে চায় না, তাই না মা? আমি শোনা মা, ও শোনা শোনা। দেখি চেষ্টা করি। এই রোদ এই বৃষ্টি, আবার বৃষ্টি নামলো। আমি স্নান হয়ে গেছে, মাম্মাকে স্নান করে দিয়েছি। ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, বাট ঘুমালো না। আমি শ্যাম্পু করেছি, ভাবলাম এইভাবে চুল আমার পুরো ঠান্ডা লেগে যাবে। ও শুয়ে রয়েছে, শুয়ে থাক, আমি আপাতত আগে আমার চুলটার ব্যবস্থা করি। আবার কখন প্যাঁ প্যাঁ শুরু করবে, চুপচাপ শুয়ে রয়েছে। এই যে বউয়ের আপাতত মুখটা ভালো আছে বলে চুপচাপ শুয়ে রয়েছে। বউ বউ সাজিয়ে রেখে দিয়েছি। তাড়াতাড়ি আছড়ে নি বাবা, কখন আবার বিগড়ে যাবে চুল। চুল বিগড়বে না, বিগড়বে আমার মাম্মা। চলো, ঘুমিয়ে পড়লেও মা যাতে কাজ ছেড়ে যেতে না পারে, ছোট্ট মাম্মা এখনই সেটা কি সুন্দর শিখে গেছে। দেখো আমার জামার দড়িটা কিভাবে ধরে রেখেছে। এখন তো জামার দড়িটা ধরে রেখেছে, এভাবে আমার জামাও অনেক সময় ধরে রাখে, জানো তো, যাতে আমি কোথাও দূরে চলে যেতে না পারি ওকে ছেড়ে। ঘুমের মধ্যেই কিন্তু ধরে রাখে। কি অদ্ভুত না, কিছু কিছু জিনিস বাচ্চাদের শেখাতে হয় না। এগুলো তো কেউ শেখায়নি বলো, নিজে থেকেই শিখে গেছে। এত ভালো লাগে আমার দেখলে, কিন্তু ছাড়িয়ে যাওয়াটাও টাফ হয়ে যায়। একটু হাতটা নাড়ালেই টের পেয়ে যায়, এত দুষ্টু। 2 হাত দিয়ে ধরে রেখেছে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা সবাই উঠে গেছি ঘুম থেকে, আর এখন আমাদের খেলি খেলি করার টাইম। রোজ সন্ধ্যাবেলা আমরা উঠে এখন খেলি খেলি করি। আমাদের একটা বন্ধু আছে, কে বলো তো? পর্দা বন্ধু। হ্যাঁ, নতুন পর্দা বন্ধু হয়েছে আমাদের। ওই যে আমাদের জানালার পর্দাটা, ও যে কি বন্ধুত্ব পাতিয়েছে সেই পর্দার সাথে, কি বলবো। সব সময় ওই পর্দার দিকে তাকিয়ে থাকবে, আর এখন তো খুবই ছোট, তাও যেটুকু পারে ও ওই পর্দার দিকে তাকিয়েই করতে থাকে, জানো তো। কি যে কথা পর্দা বন্ধুর সাথে, তাই আমি নাম দিয়েছি পর্দা বন্ধু।
মাম্মার বাবাই বাড়িতে চলে এসছে, বাবাই নিয়ে এসছে মাম্মার জন্য পুজোর শপিং। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল শপিং করতে, বাট বুঝতেই পারছো এত ছোটো বাচ্চাকে রেখে আমার পক্ষে যাওয়া তো এক্ষুনি সম্ভব নয়। নেক্সট ইয়ার থেকে আমরা যাব সবাই মিলে একসাথে শপিং করতে। তো এই যে মাম্মার জামা তো প্রচুর হয়েছে, তারপরেও এটা বাবাই আর মাম্মামের তরফ থেকে আর কি মাম্মাকে গিফট পুজোর। তো সুমনই নিজে পছন্দ করে নিয়ে এসছে। এই জিনিসগুলো খুব ভালো এনেছে। এই জ্যাকেটটা খুব দরকার ছিল মাম্মার, শীতের যে কোনো একটা পোশাক দরকার ছিল, তাই না? যতই র্যাপ করে রাখি না কেন, একটা জ্যাকেট তো দরকারি বাচ্চাদের বেরোনোর সময়। তো সেই জন্য এটা খুবই দরকারি, একটা খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর হাতাটা, আমার এত পছন্দ হয়েছে। হাতার কাজটা দারুণ সুন্দর, রোয়ার খুব সুন্দর। সুমন পছন্দ করে নিজের মতো করে এনেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। চলো এবার নেক্সট দেখি কী রয়েছে। এই যে মাম্মার প্যান্টের সেট রয়েছে, কি সুন্দর দেখো এই সাদা প্যান্টটা, কালারফুল পুরো ক্যান্ডির মতো, তাই না? তবে এই প্যান্টের যা সাইজ, সুমন তো নিয়ে এসছে বুঝেই ঠিক আছে, কিন্তু এই প্যান্টের যা সাইজ 0 to 3 months তো ছেড়েই দাও, 3 to 6 মান্থের হিসেবে এনেছে ও, বাট এটার মধ্যে এখন দুটো মাম্মা ঢুকে যাবে, দুটো পায় এই আর কি। চলো দেখি আর কি আছে। এটা আছে হচ্ছে তোমার একটা টপ, কি সুন্দর দেখতে টপটা হয়েছে, দেখো হোয়াইট আর পিঙ্ক স্ট্রাইপের মধ্যে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম প্রথমে মানে টপটার কাটিংটা এরকম, আমার মাথা এখন ঠিকমতো কাজও করে না, সব গেছে আমার জীবনের, যাই হোক ঘরে থেকে আর কি। তো আমি ভেবেছিলাম ফার্স্ট এটা সুমনের শার্ট, সুমন বুঝে নিজের জন্য শার্ট কিনেছে। আমি আরও সুমনকে বলছি তোমার এই সাইজটা হবে, তুমি যে এইটুকু শার্ট নিয়ে এসছো। এবার সাইজটা দেখে আমার মতোও লাগছে না, যার জন্য আরও বুঝতে পারিনি এই যেই আর একটা, তাই কিন্তু এইটা একটু চেঞ্জ করতে হবে। ও প্রথমে বলছে হ্যাঁ আমার জন্যই কিনেছি, তারপর বলছে ট্রায়াল দিয়ে দেখান, যেগুলো আমার আছে হ্যাঁ এগুলো তোমার জন্যই আনা হয়। জানো শুধু কেন আনতে গেলাম, আমি তো তোমাকে এবার শপিং করতে বারণ করেছিলাম, যেহেতু আমি এবার কোথাও বেরোতে পারবো না। এইটুকু বাচ্চা রেখে কোথায় বেরোবো বলো? 1 ঘন্টার জন্য বেরোলেও আমার টেনশন থাকবে, যদি উঠে যায় কান্নাকাটি করে। বাট মাম্মার ড্রেসগুলো কিন্তু সুপার স্মার্ট হয়েছে, তাই না? দেখতে কি দারুণ। আর এটা হচ্ছে মাম্মার মাস্টারশিপ পিলোটার সাথে দেখো কি সুন্দর একটা দিয়েছে, টোকেন টাইপের দিয়েছে, আই লাভ মম অ্যান্ড ড্যাড। এটাকে ডেকোরেট করে রাখবো, সেই জন্য দিয়েছে, সুন্দর করে রাখবো। আর পিলোটা যা সাইজ দেখো, ওর বাবাইয়ের এক হাতে চলে আসছে পিলোটা এটা হচ্ছে মাম্মার মাস্টারশিপ পিলো। দাঁড়াও বেডটা দেখাই তোমাদের, বেডটা দেখিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করছি। এই যে কি সুন্দর না বেডটা। তো খুব শিগগিরই মাম্মা এটা ব্যবহার করা শুরু করবে। আজকের ব্লগটাও এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে মাম্মার সাথে আর আমার সাথে। চলো গুড নাইট, টাটা।